শিক্ষামন্ত্রীর পার্লামেন্টে ক্ষমা প্রার্থনা করা, এটা গুড সাইন মনে করছেন? এবং তারপরে বললেন যে যে প্রশ্নপত্র নিয়ে যেটা ভুল প্রশ্নপত্র, ওই প্রশ্নের জন্য 15 নাম্বার সেখানে দিয়ে দেওয়ার একটা ঘোষণা ইত্যাকার বেশ কিছু তারা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি যে যে পরিস্থিতি আছে তাতে এখন একটু রিজনেবলি ছাত্র, অভিভাবক সবার পুরো বিষয়টা দেখবার একটা প্রশ্ন বা সুযোগটা এসছে। এখন একটা লজিক্যালি রেশনালি একটা সিদ্ধান্ত নেবার পরে একটা ভুল হতে পারে যে কোনো কারণে, কিন্তু ভুলের সংশোধন করে যখন আপনি একটা চেষ্টা করছেন কিভাবে এটাকে আপনি রেকটিফাই করবেন, এখান থেকে বেরিয়ে আসবেন, যখন দেখা যাচ্ছে যে এটাই একটা বেস্ট পসিবল সমাধান, এখন আর কোনো পরীক্ষা হবে না, বা আপনার ইনডিরেক্টলি একটা অটো পাসের যে যদি কোনো ভাবনা চিন্তা থাকে, যেটা আমরা 2024 আমরা একবার সচিবালয়ের 200-300 ছেলেরা ঢুকে 11-12 লক্ষ ছেলে মেয়েদের ফেট তারা ঠিক করে ফেললো, তারপরে আর পরীক্ষাটা হলো না, এটা অটো পাসের। ওই যে ফ্ল্যাট গেটটা আমরা ওপেন করলাম, এরপর থেকে ওরকম একটা মানসিকতা তৈরি হয়েছে। একটা রাজনৈতিক সরকারের ওরকম একটা জায়গাতে জিম্মি হবার প্রশ্ন নেই। দাবিটা যেহেতু দাবি লজিক্যাল রেশনাল, সরকার নিশ্চয়ই এটাকে বিবেচনার মধ্যে রাখবেন, এবং সেক্ষেত্রে ছাত্র, অভিভাবক সবাইকে আমি মনে করি যদি আরও কোনো পদক্ষেপ নেবার থাকে নিশ্চয়ই নেবেন। আর আপনি যেটা বললেন একটু আগে, মঞ্জু যেটা উল্লেখ করলেন, যাদের আজকে ইন্টারভিউ হয়েছে অনেকে যুক্ত হয়েছেন আর যাদের সাথে শিক্ষার বা এই ইন্টারমিডিয়েট পরীক্ষার কোনো সম্পর্ক নেই, এবং যাদের নাম আমার প্রশ্নকর্তা বললেন, আসলে অনেকে ঘর পড়ার মধ্যে আলো পড়া দিয়ে খাবার চেষ্টা করে, এবং এরকম একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমরা আছি। তো সেরকম কেউ কোনো একটা ব্যাড গেম খেলার চেষ্টা করছেন কিনা আমাদের গোয়েন্দা সংস্থা বা ল এনফোর্সিং এজেন্সিস তারা নিশ্চয়ই এগুলো তারা বিবেচনার মধ্যে নেবেন। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে শিক্ষা নিয়ে আমরা খুব বেশি গিনিপিগের মতন আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চাই না, এবং আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়ের গত 5 মাসের কার্যক্রমটা থরো একটু পর্যালোচনা হওয়া দরকার। এবং ভবিষ্যতে সরকারকে যেহেতু অনেক, এবং আমার কন্যা যে এখন একটা বিশ্ববিদ্যালয়ের এখন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, আমাকে বলছিল আজকে সন্ধ্যাতে, বাবা সম্ভবত শিক্ষাটা সবচেয়ে বেশি অব্যবস্থার মধ্যে আমরা আছি। বললো তুমি আমাকে যতগুলো মন্ত্রণালয় বলো, সম্ভবত এটাই আমরা সবচেয়ে বড় দুর্গতির মধ্যে আমরা আছি। এটার ভবিষ্যৎ এটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী খুব বিশেষ ভিশন আছে, এবং এই জায়গাটা আমি মনে করি যে এটাকে আপনাকে সরকারের একেবারে অগ্রাধিকারের মধ্যে 1, 2, 3 মধ্যে এটাকে নেওয়া দরকার, কারণ এটার সাথে এটাকে নিয়ে তো সরকার তার এই ব্যাপারে তো প্রধানমন্ত্রী বারংবার বলছেন কিন্তু আমি তো অপারেটিভ পার্টে, আমি তো হাতে কলমে তো আমি দেখব আমি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। আর আপনি দায়টা আলটিমেটলি মন্ত্রণালয়ের দায় পড়বে, যারা দায়িত্বে তাদেরকে। কিন্তু দুর্ভাগ্যজনক কি আমাদের এখানে কেউ কোনো দায় স্বীকার করতে চায় না, দায়িত্ব নেবার কোনো সংস্কৃতি এখানে ডেভেলপ করেনি। কোথায় জাপানে কবে শুনছিলাম ভূমিকম্প হচ্ছে, কোথায় রাস্তায় একটু ফাটল দেখা দিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রী উনি সেখানে রিজাইন করছেন। কোথায় ভারতে একবার রেল দুর্ঘটনা ঘটছে, রেলমন্ত্রী তিনি দায়িত্ব নিয়ে তিনি দুর্ঘটনা করেছেন। আমি হাসিনার সময় বলতাম খুব সরি যে আমাদের এখানে জুতো দিয়ে পেটালেও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা তারা ছাড়তে চান না। এরকম একটা দুর্ভাগ্যের জায়গা বাংলাদেশকে আমাদেরকে দেখতে হচ্ছে। ভেরি স্ট্রেইট, আপনি যদি না পারেন আপনার বলা উচিত যে আপনি পারছেন না। যারা এটাকে দেখছেন, মনিটর সার্ভাইলেন্স করছেন, কিন্তু ধরেন কেউ যদি স্বপ্রণোদিত হয়ে না পারেন, ওই সংস্কৃতি যেহেতু গড়ে ওঠেনি, সেক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের মেকানিজমের দায়িত্বটা না মেকানিজম এখানে তো আমাদের এখানে এখনো পর্যন্ত সবকিছু, যেহেতু আমি তো ছাড়বো না, কিন্তু আমাকে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কেন্দ্রিক, ফলে তার উপরে অনেক বেশি তিনি ওভারলোডেড। অবশ্যই ব্যাপারে তার একটা বিশেষ নিশ্চয়ই তার দায়িত্ব থাকা দরকার। তিনি কমিশন করেন অথবা অন্য কোনো বডি তিনি ফর্ম করেন, এই ব্যাপারটাকে বিশেষ যত্ন মনোযোগ দেখা দরকার। অনেক বেশি পেশাদারিত্বের সাথে প্রশ্নপত্রের ব্যাপারে, একটা প্রশ্নপত্র একটা একগুচ্ছ শত শত ছেলে মেয়ের জীবনকে শেষ করে দিতে পারে, আপনি জানেন, 1, 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের জন্য, তাই না? মানে এগুলোর ক্ষেত্রে তো এগুলো অনেক বেশি পেশাদারিত্ব দাবি করে। সেজন্য আমি মনে করি যেসব ক্ষেত্রে আমরা যদি শিক্ষা, এবার সরকার বাজেটে সরকারি ইন্টেনশনটা আমি দেখছি, হয়তো অনেক ক্ষেত্রে সমান বরাদ্দটা ভালো হয়নি, কিন্তু এবার শিক্ষার পেছনে সেটাই বলছিলাম, এবার গুরুত্বপূর্ণ বাজেট বরাদ্দ হয়েছে। স্বাস্থ্যের এবার বাজেট বরাদ্দটা সিগনিফিকেন্টলি, কিন্তু এগুলো অপারেটিভ পার্ট, এই বরাদ্দগুলো সত্যি সত্যি কাজে আসছে কিনা শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য।